তাই গুরু আমার সম্মুখে বসে, কারণ আপনাদের সম্মুখে একজন বসে আছেন, আপনারা চেনেন জানেন ঠাকুরমশাই, উনি এলাকার বহু শিষ্য সামন্ত আছেন, আমরা ওনাকে গুরুর মতোই দেখি, উনি গুরুপদই ওনাদের আমরা মানি। উনি ওটা একটা চেনা যায় না, জানা যায় না, উনি যে দ্বিতীয় রত্নাকর দস্যু, ওটা দ্বিতীয় রত্নাকর দস্যু। ওর মধ্যে যা আছে যারা চেনে তারা চেনে। মানে কি ব্যাপারটা বলুন তো, একটা মুরগি এখন সার করতে কেঁচো খুঁজছে, কেঁচো খুঁজতে খুঁজতে একটা হীরা পেয়েছে। তা মুরগি করেছে যে কেঁচোটা খুঁজতে খুঁজতে যখন মুরগিতে হীরাটা পেলো, ঠোঁটে করে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, মুরগি তো ছুঁড়ে ফেলে দিল, দিয়ে আবার কেঁচো খুঁজতে লাগলো। আর সেই রাস্তা দিয়ে চলে আসছে একজন মানুষ পথিক, সে দেখছে সর্বনাশ, যাহাই জিনিস পড়ে আঁকাবাকি করে তুলে মুছে নিয়ে পকেটে। তারা ও একটা এমন জিনিস যারা মুরগি তারা মনে করবে আর কি হবে, ছুঁড়ে ফেলে দেবে, যারা চেনে জহুরি তারা ওনাকে তুলে নেবে, সেই মতো ভাবে রাখবে। জয় নিতাই, জয় গুরু। তাহলে অসীম ঠাকুর নামে পরিচিত আপনাদের তো, অসীম ঠাকুর নামে বেশি পরিচিত। উনি একটা জিনিস, উনি এখন জাহাজ জিনিস। হ্যাঁ, ওনারা থাকলে পরে এলাকায় থাকলে খুব ভালো লাগে, আমাদেরও বুকের বল হয়। তাহলে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এগুলা স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধ চারটে দেশের ব্যাপার। হ্যাঁ, টলে জীব, অটলে শিব, সুটলে ঈশ্বর, মাঝে মধ্যে খেলা করে রসিক শেখর, এই সে রস নিগুড় ধন্য, ব্রজভাব ভ্রান্তি ছাড়া না জানে অন্য। 7 বছর বইবি ঝুলি তবে পাবে গুরুর মুখে একটা বুলি। হ্যাঁ, 12 বছর বইবি কথা তবে পাবে একটি কথা। সেই হচ্ছে সেই কথা, সেই দেশের কথা। হ্যাঁ, যদি শ্রীগুরু বসে নবপদে, শ্রীগুরু বসে নবপদে, সর্বেন্দ্রিয় ঢালা যায়, সর্বেন্দ্রিয় ঢালা যায়, সর্বেন্দ্রিয় ঢালা যায়, সর্বেন্দ্রিয়, আরে সর্বেন্দ্রিয় ঢালা যায়, সর্বেন্দ্রিয় ঢালা যায়। হাই রে অলভাগে আমার আগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়, হাই রে অলভাগে আমার আগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়, হাই রে অলভাগে আমার আগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। শ্রীগুরু বাঞ্ছিত ধন যে পদারবিন্দে, সদানন্দ যাহার থাকে সদানন্দে, সদানন্দ যাহার থাকে সদানন্দে। যদি সেই ধনেরই হবা ধনী, কেন মায়ার ধনে টানা টানি, সেই ধনেরই হবা ধনী, মায়ার ধনে টানা টানি। সেই ধনেরই ধনী হবা শ্রদ্ধাই করো কৃষ্ণ সেবা, সেই ধনেরই ধনী হবা শ্রদ্ধাই করো কৃষ্ণ সেবা। আনন্দের ধাম দেখতে বাবা, নইলে পাবার উপায় না, নইলে পাওয়ার উপায় না রে, নইলে পাওয়ার উপায় নাই। হাই রে অলভাগে অবয় লাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়, হাই রে অলভাগে অবয় লাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। ইনি হচ্ছেন সেই অসীম ঠাকুর, অসীম চট্টরাজ। তিনি চট্টরাজ, চট্টরাজ প্রজা বা সৈনিক নয়, চট্টরাজ। বিরিঞ্চি বাঞ্ছিত ধন যে পদারবিন্দে, সদানন্দ যাহার থাকে সদানন্দে, সদানন্দ যাহার থাকে সদানন্দে। সেই ধনেরই হবা ধনী, মায়ার ধনে টানা টানি, সেই ধনেরই হবা ধনী, মায়ের ধনে টানা টানি। সেই ধনেরই ধনী হবা শ্রদ্ধাই করো গুরুর সেবা, সেই ধনেরই ধনী হবা শ্রদ্ধাই করো গুরু সেবা। তবে তুমি ভগবান পাবা, নইলে পাবার উপায় না, তবে তুমি ভগবান বাবা, নইলে পাওয়ার উপায় নাই। হাই রে অলভাগে অবয় লাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়, হাই রে অলভাগে অবয় লাগে কৃষ্ণ ধনকে পাওয়া যায়। তাহলে আমি যেখানে গেলাম সেখানে একটা করে বিয়ে করলাম, এতে জীব শিক্ষা কি? নর মানুষ জীব শিক্ষা কি আছে? আর যেখানে গেলাম বিভিন্ন নারী সঙ্গ করলাম, আমি ব্রহ্ম রাখলাম কি করে? এটা কি বইলে বোঝানো যায়? হ্যাঁ, কি করে ব্রহ্ম রাখলাম? তাহলে একাকে বলতে হবে আমি বিয়ে কাউকে করিনি, আমাকে সবাই বিয়ে করেছে। দ্রৌপদী আমার গলায় মালা পরিয়েছে, লক্ষ্যভেদ করেছিলাম আমি। এই তত্ত্ব বলতে গেলেই তো গান শেষ হয়ে যাবে, তাই না? তাকে আমি একে একে বলে যাই। লক্ষ্যভেদ করেছিলাম আমি, যা কেউ পারেনি সেটা অর্জুন পেরেছে। লক্ষ্যভেদ, লক্ষ্য কোথায়? লক্ষ্য কোথায়? লক্ষ্য ছিল গামলার দিকে, লক্ষ্য ছিল গামলার দিকে। গামলা কিসে ভরা? জলে ভরা। আর তার মাঝখানে কি ছিল? একটা ছায়া। সে ছায়াটাকে লক্ষ্য করে বান কোন দিকে যাচ্ছে সবাই জানছে, বান কোথায় পাইতো? সে জলেই পাইতো, কিন্তু বান উপর দিকে যাচ্ছে। তার সেখান থেকে কি হচ্ছে না, মূলাধার চক্রে থেকে বানটা নিক্ষেপ করছে স্বাধিষ্ঠানে, আর বান ঊর্ধ্বগামী হচ্ছে মণিপুর, দশম দল পেরিয়ে বিশুদাক্ষা দিয়ে, অনাহুত দিয়ে, বিশুদাক্ষা দিয়ে দ্বিদল পেরিয়ে সহস্রারে মারছে। তাহলে স্বাধিষ্ঠানে খেলা, মূলাধার চক্রে হচ্ছে মেলা, মাল উঠছে ধীরে ধীরে বানটা। মণিপুর দশম দল পেরিয়ে চলে গেল অনাহুত, বিশুদাক্ষা,
দ্বিদল, সহস্রার, এর উপরে আছে মিন, এর উপরে মিন, সেই মিনের আছে একটা চক্ষু, বান গিয়ে সেই চক্ষু বিদ্ধ করছে আর প্রতিবিম্ব পড়ছে জলে। লক্ষ্য তার সেই দেশে, উপরে নয়। লক্ষ্য সেই জায়গায় রেখে কাজ করলে তবেই লক্ষ্য ভেদ হবে, অভেদ্য হয়ে যাবে। যেই না পেরে গেছে, নায়িকা দেখছে আমি কি সুখই পেলাম। আহা, নায়িকা যখন সুখ পেয়ে যাবে, সে নায়িকাকে থাকবে? তখন সে দেখতে কেমন, তার গায়ের রংটা কেমন, সে চেহারা কেমন, সে দেখবে না। জড়াইয়ে ধরিবে তারে, দেবে আলিঙ্গন, আর জড়াইয়ে ধরিবি তারে, দেবে আলিঙ্গন, সর্বঙ্গে করিবে সে আনন্দে চুম্বন, আর সর্ব অঙ্গে করিবি সে আনন্দে চুম্বন। আয় আয় আয়, দ্রৌপদী গলায় মালা পরালো, দ্রৌপদীর গলায় মালা পরালো, দ্রৌপদী গলায় মালা পরালো, দ্রৌপদী গলায় মালা হ্যাঁ। পরালো। এক দ্রৌপদী গেল, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে তোমার প্রেমের তরঙ্গ। কৃষ্ণ ভজনের একটা অধ্যায়, প্রকৃতি হইয়া করো প্রকৃতি সঙ্গ। সেই কৃষ্ণ ভজনের সেই অধ্যায়ে পারদর্শী হয়েছে বলে আমার নাম অর্জুন। আমি প্রকৃতি ভাবাপন্ন হয়ে মণিপুর দেশে গিয়েছি, দশম দল মণিপুর চক্রে গিয়েছি। যেই না গিয়েছি আর সেখানে প্রকৃতি ছিল, সে দেখলো কি বাহ, আমার স্বজাতি হয়েছে, তাহলে পুরুষ ও প্রকৃতি দুহে এক রতি। এখানে সে দেখলে আমার স্বজাতি হয়েছে, পুরুষ সে পুরুষ নাই, পুরুষ প্রকৃতি হয়ে এক রীতি। যে রথি সাধিতে হয়, স্বজাতি অনুগা শোনাতে সোহাগা পাইলে করিয়া যায়। তাহলে মণিপুরের চক্রে যখন গিয়েছি, অর্জুন আর অর্জুন ছিল না, প্রকৃতি ভাবাপন্ন হয়ে গিয়েছে, সে গলায় মালা পরিয়ে দিয়েছে। তাহলে সে বিবাহ করলো। সুভদ্রা, সুভদ্রা লোকে কি হয়, কারো বউ নিয়ে পালায়, কারো বিটি নিয়ে পালায়, আর অর্জুনকে সুভদ্রা নিজেই নিয়ে পালিয়ে গিয়েছে। সুভদ্রাকে অর্জুন, অর্জুনকে সুভদ্রা নিজে নিয়ে পালিয়ে গেল। এখন বেশিরভাগ শোনা যায় 2 ছেলে মা 3 ছেলে মা প্রেম করে পালিয়ে যাচ্ছে, মোবাইলে হ্যালো করে পালিয়ে যাচ্ছে, বাবা অভাব হচ্ছে না। আর এটা তা করেনি। আমি আছি, আমাকে রথে চাপিয়ে সারথি হয়ে নায়িকা, সারথি হয়ে পালিয়ে গেল। তাই তো পালাবে, যে যেন প্রকৃত নায়িকা হবে, সে নায়ককে চাপিয়েই নেবে, নায়ককে চাপিয়ে নিয়েই সারথি পালিয়ে যাবে। গেল। এবার যার নাম উলুপি, নাগকন্যা উলুপি, সেও আমার হাত চেপে ধরেছে, আমার গলায় মালা দিয়েছে। সে বিধবা এক ছেলের মা, বিধবা নারী এক ছেলের মা, ইরারি জননী। তাকে দেখো অর্জুন করলো বিবাহ গো মানি, বিধবা নারী বিবাহ করিল অর্জুন। বলে জনশিক্ষা কি, আমি কোন শিক্ষা মহাভারতের মাঝে রেখেছি। অর্জুন যদি বিবাহ বিধবায় না করিত, জগতে দেখো বিধবা বিবাহ আর নাহি হতো। নাগকন্যায় উলুপিকে এক ছেলের মা, বিবাহ তার হয়। জনশিক্ষা কি তোমার কাছে আমি বলে যাই, রামমোহনের রায় কলিযুগে সতীদাহ বন্ধ করে দিল। স্বামীর চিতাই স্ত্রীকে মারা সব বন্ধ হয়ে গেল। বিধবা নারী ছেয়ে গেল, আর উপায় নাই। কেমন করে এই বিধবাদের গতি করা যায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাভারত খুললেন, অর্জুনে বিবাহ করেছেন নাগকন্যা উলুপিকে, শাস্ত্রে প্রমাণ পেলেন। নিজের ছেলের সঙ্গে বিধবা মেয়ের বিবাহ দেয়, বিধবা বিবাহ আইনে দেখো চালু হয়ে যায়। জীবী শিক্ষা জনশিক্ষায় অর্জুনেরই দ্বারাই হয়ে গেছে জগতে মাঝে। তোমাকে যা না, তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যা, আয় আয় আয়, তোমার কাছে আমি বলিয়া জানাই। ওরে মনে দিয়ে শুনে যা। বলছে তুমি কৃষ্ণ পেয়েও, নিত্য পেয়েও আবার অনিত্যে ছুটছ কেন? ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল। দেখুন
এখানে টাকা খরচ না করলে আমরা আসবো না, টাকা খরচ না করলে মাইকম্যান ভাই আমার মাইক নিয়ে আসবে না, টাকা খরচ না করলে প্যান্ডেল হবে না, টাকা খরচ না করলে লাইটিং হবে না, আর টাকা খরচ না করলে দূর দূরান্ত থেকে ভক্তরাও আসবে না, তাহলে অনুষ্ঠান হবে না। তাহলে ঐশ্বর্য আগে লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, খরচ হবে, তবে ঐশ্বর্য যাবে, তাতে মাধুর্য হবে। তবে ভগবানের সেবা দিতে গেলে 5খানা গ্রাম কেন? 5খানা গ্রাম অর্জুন, 5খানা গ্রাম কথাটা তুলেছ, ভগবান দেয়নি, দেবে না। সূক্ষ্ম সুচাকরে উঠবে মেদিনী, বিনা যুদ্ধে পাণ্ডবদের নাহি দেবো আমি। যুদ্ধ চেয়েছে, যুদ্ধ হবে, যুদ্ধের স্বাদ সে পাবে, পাচ্ছে। 5টা গ্রাম আমি দেওয়ার মালিক নই, আমি অর্জুন, আমি চাওয়ার মালিক। আমি চেয়েছিলাম না, আমি চাইনি, বিপক্ষে কে চেয়েছিল, ও পর্বেই যাবে না, কথাটা তোলা হয়েছিল, ওইখানে স্থগিত থাক, কথাটা এখানে আনা যাবে না, আনা ঠিক হবে না। কিন্তু কৃষ্ণ সেবা, কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, তাকে সেবা দিতে গেলে, সেবা করতে গেলে ঐশ্বর্য এবং মাধুর্য দুটোই প্রয়োজন। তুমি মন দিয়ে শুনে যাও, শুনে যাও, আমি তোমার কাছে বলিয়া জানাই, ওরে মন দিয়ে শুনে যাও, তোমার কাছে বলিয়া জানাই, শুনে যাও। আমার রথের নাম কি? ব্রহ্ম প্রদত্ত রথ বলে বাঘ ব্রহ্ম রথ। এই রথটার আর একটি নাম ছিল চন্দ্রধ্বজ রথ। চন্দ্রের কাছে গচ্ছিত ছিল রথটি, চন্দ্রধ্বজ রথ। তাহলে আমার বর্তমান রথের নাম হচ্ছে কিনা কপিধ্বজ রথ। কেন? কপি মানে হনু, হনুমান আমার দাদা, ওই দাদা হনু রথে বসে ধ্বজাটা ধরে আছে। কপিধ্বজ, 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 কপিধ্বজা ধরে আছে বলে নাম হচ্ছে কপিধ্বজ। আগে নাম ছিল চন্দ্রধ্বজ রথ। পেলাম কি করে? একদিনে অগ্নিদেবের কিবা হয়ে যায়, সেই কথা তোমার কাছে দাদা হনু গাই। যজ্ঞের ঘৃত পান করিতে করিতে তার পেটে খারাপ হইল, ওলায় ওঠা রোগ বাবা তাহার হয়েছিল। কেমন করে বলোই আমার রোগ ভালো হবে? কোন পথে গেলে বাবা সুস্থ পাওয়া যাবে? ব্রহ্মার কাছেতে গিয়ে নালিশ করেছিল। ব্রহ্মাই আমার সযতনে তারে বলে দিল, গোবিন্দের কাছে গিয়ে দাও না দর্শন, সে যদি পারে করে দেবে খাণ্ডব বন্দাহন। সেই মতো দেখো মোদের কাছে এলো, ওই খাণ্ডব বনকে দাহন করতে দেখো আদেশ দিল। ওই খাণ্ডব বনকে দাহন করতে হবে, অর্থাৎ বান মেরে যদি আগুন লাগিয়ে দিতে পারো, তাহলে খাণ্ডব বন দাহনে জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষ আদি ঔষধ গোলমাদি যাবতীয় যা কিছু পুড়িয়ে ছাই হয়ে যাবে, মানে সে সব খেয়ে নেবে অগ্নিদেব। আর সব খেয়ে নিলে তার পেটের অসুখ সেরে যাবে, উদরাময় যে ব্যাধি সেটা সেরে যাবে। এই আদেশ করলো। কৃষ্ণ বলল, অর্জুন করো, ব্যাধি হয়েছে মানুষের, তুমি কবিরাজ ভালো, তুমি ওষুধ দাও। গোবিন্দের কথা শুনে খাণ্ডব বনে দাও হনে। আরে গোবিন্দের কথা শুনে খাণ্ডব বনে দাও হনে। বলে বান মেরে আগুন লাগাইলাম, বান মেরে আগুন লাগাইলাম। অগ্নি দেবে আসিল, খাণ্ডব বন দাহন হলো। আর অগ্নি দেব আসিল, খাণ্ডব বন দাহ হইল। আস্তে অগ্নিদেব তাকে খাণ্ডব বন দাহন করে দিল। আর সেই খাণ্ডব বন দাহনে তার সেই যত ছিল বৃক্ষ আদি গোলমাদি সব কিছু পুড়ে শেষ হয়ে গেল, খেয়ে তার পেটের অসুখ ভালো হয়ে গেল। বিনিময়ে তিনি করলেন কি? ওই চন্দ্রধ্বজ রথ অর্জুনকে দিলেন, যাও আমি উপহার তোমায় দিলাম, এবং তোমার এই গান্ডীব এবং রথ তোমাকে দিলাম। কেন? বলে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, স্বধর্ম যুদ্ধ হবে, কুরুক্ষেত্রের মাঠে দেখো যুদ্ধ যেদিনে হবে, এমন একটা রথ দিলাম। সময় আমার ঠাই, ইচ্ছা করলে রথ পাখির মতো উপরে দিয়ে উড়ে যায়, চাকাই গড়ে যাবে, উপরে উড়ে যাবে, যা ইচ্ছা করবে তুমি সেই মতো ফল পাবে, রথেতেই জানি। এই
কারণে এই রথ আমায় করল দান। দাদা হনুমানে তোমার কাছে দিলাম আমি মহাভারতে প্রমাণ। এটা ভারতে রয়েছে, ভারতে রয়েছে। ব্যাস অনেক কটা কথা জিজ্ঞাসা হয়ে গেছিল ফাঁকে ফুঁকে। যে কটা কথা আলোচনা করেছিল আমি আমার ক্ষুদ্র জ্ঞান ভাণ্ডার দিয়ে শাস্ত্রের কথা আমি আপনাদেরকে তুলে দিলাম। এবার উনি আসুন, এসে বলবেন, ওনাকে ধরো জিজ্ঞাসা করি, উনি এসে আলোচনা করুক, তারপরে অর্জুন এসে আবার তখন কৃষ্ণ কথা শোনাবে, ভগবানের কথা শোনাবে, যুদ্ধের কথা শোনাবে। আগে রামলীলা খানিক শুনুন, তারপর আবার মহাভারত শোনা যাবে। বলো তুমি দাস্য ভাবের ভক্ত, কোন কর্মের ফলে গোবিন্দের দাস হওয়া যায়? এক, কোন কর্ম করলে, কোন কর্মের ফলে রামের দাস হওয়া যায়, যেটা তুমি হয়েছো, কিভাবে দাস? এক, দেখতে পেলাম ওই যে তুমি যখন ভগ্ন সেতু তীরে ছিলে, প্রচুর পরিমাণে ধন দিচ্ছিল। ব্যাংকে যদি টাকা থাকে আপনি পাসবই ঢুকান, আপনাকে টাকা দেবে। ব্যাংকের যদি আপনার শূন্য থাকে, অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, আপনি হাত খুলে টাকা আপনি পাবেন না, তাই না? আজ যদি আপনি লটারিতে টাকা পান, জানতে হবে কোনো না কোনো কালে আপনার রাখা ছিল, বা আপনার যদি কেউ রেখেছিল, তার আপনি লটারিতে পেলেন। আজ মাটির তলে মূলধন অনেকেই পায়, মনে করে আমি পেয়ে গেলাম না, তোমারই পূর্বজন্মে কোনো না কোনো সময় তোমার রাখা ছিল, তাই তুমি পেলে। বলো দাদা, আজকে প্রচুর পরিমাণে তোমাকে ধন দিচ্ছে, সেই দেবতাটা কে? আর কেনই বা তোমাকে দিচ্ছে? আর তোমাকে দিচ্ছে, তুমি নিচ্ছ না কেন? এবার দ্বিতীয় নাম্বারের কথা। দ্বিতীয় নাম্বারের কথা করি গো জিজ্ঞাসা, বলে তুমি মিটাইবা মনের পিপাসা। তোমার সঙ্গে যখন তোমার রামের দেখা হয়, ভরদ্বাজ মুনির আশ্রমে তোমার নিয়ে যাওয়া হয়। তুমি ভরত মুনির আশ্রমে, ভরদ্বাজ মুনির আশ্রমে কেন নিয়ে গেলে? কি উদ্দেশ্য বলো? তুমি সাধন করিলে, করিলে কি উদ্দেশ্যে সাধন সাধন করিলে? অষ্টসিদ্ধ সাধন যোগ যেটা তোমার জানা, কোন কর্মের ফলে কি কারণে পেয়ে গেছিলে তুমি করো আলোচনা। তোমার কাছে জানতে বাসনা, শোনো দিয়া মন। রামায়ণে লেখা আছে রাবণ নাকি রামের ভক্ত একজন। রামায়ণে লেখা আছে রাবণ নাকি এক রামের ভক্ত হইল। পূর্ব থেকেই ভক্ত ছিল, এখনো ভক্ত আছে, ভবিষ্যতেও থাকবে ভালো। তাহলে তুমিও ভক্ত, সেও ভক্ত। শোনোই আমার কাছে, ভক্ত হয়ে গেলে তুমি ভক্তের কাছে, ভক্ত হয়ে ভক্তের ঘরে আগুন লাগাইলে তুমি কেন? ভক্ত হয়ে ভক্তের ঘরে আগুন লাগাইলে বলো দেখি শুনি। সাগর পাড়ি দিতে গেলে যখন সাগর রাজা কয় পার হয়ে যাচ্ছ, কিবা তুমি করি দেবে বলো না আমায়। হাতে ছিল সোনার আংটি, রামাম নাম রামাঙ্কিত, সেই আংটি ফেলে দিয়েছিলে জলে গো সতত। জলে যখন ফেলে দিলে সেই নাই আংটি তুমি, তুমি কেমন করে আবার সীতার কাছে আংটি দেখাইলে? তুমি আংটি তো দিয়ে দিয়েছো জলে, তাহলে তুমি আবার কেমন করে আংটি পেলে তুমি সীতাকে দেখাইলে? এটা আলোচনা করো। বুকের মধ্যে তোমার রাম নাম ছিল, অথচ লেজের ঘর তৈরি করে ঢুকিয়ে রাখলে সেখান থেকে রাম চুরি হয়ে গেল কেন? আলোচনা করো। তোমার 5টা মাথা হয়েছিল, হ্যাঁ? তুমি ভক্ত, ভক্ত হয়ে 5টা মাথা এবং বিশ্বরূপ দেখিয়েছিলি। কোন সময় কি কারণে? আমি এখানে রাখিলাম, এখানে রাখিলাম, আমি এখানে রাখিলাম, এখানে রাখিলাম, আমি দাদার কাছে তথ্য চাইলাম। এইখানে রাখিলাম। বেশ কয়েকটা জিজ্ঞাসা রাখলাম, কয়েকটা কথা আলোচনা করুক, সময়টা পাস হয়ে যাবে। ভালো কথা উনি আসলে বলবেন, আপনারা শুনবেন।
আমি শুনবো, রামায়ণের কথা শোনা যাবে। বহু জন্মের কত লয়ে পূর্ণ রাশি, বহু জন্মের কত নিয়ে পূর্ণ রাশি। তাহলে বহু জায়গায় খেলা করা যায়, বহু মাঠে খেলতে হয়, তবে আসল বস্তু আসল থাকে। ভক্ত হওয়া শক্ত কথা, গুরু থাকে বসে, গাছের ফল গাছে থাকে, বোঁটা পরে খসে। আমি বহু নারীর সঙ্গ করেছি ঠিকই, তবে ব্রহ্ম বস্তু আমি অটুট রেখেছি, সে বস্তু ফেলেনি। তাহলে হয়তো বলবে তাহলে ছেলেগুলো কী করে হইলো? অঙ্গজ, আশিজ, বড়জ, অনেক রকমের ছেলে হয়। ভক্ত হওয়া শক্ত, গুরু গাছে থাকে, গাছের ফল গাছেই থাকে, বোঁটা খসে পড়ে, তার দ্বারা তো হয় ছেলে। এই ছেলে হওয়াটার সঙ্গে ব্রহ্মচর্য করলে পালন করতে গেলে হবে না, তুলনা করতে গেলে হবে না। আর ব্রহ্ম আছে বলেই এতগুলো খেলা করা গিয়েছে, আমি খেলেছি। এই খেলা খেলে নিয়ে বেশি করো না, তাহলে আবার এক কথাতেই রাত পিয়ে যাবে। হ্যাঁ, তা সুতরাং এখানে থাক। বহু জন্মের কত লইয়া পূর্ণ রাশি, হয়ে বঙ্গবাসী অধম সনদ বিশ্বাস খুশি, বাজলে শেষের বাসি করোনা প্রবাসী। আর বাজে শেষের বাসি করোনা প্রবাসী। মায়ের মতো আসি কোলে নিও তুলি, মায়ের মতো আসি কোলে নিও তুমি, নমামি আমার জন্মভূমি, নমামি আমার জন্মভূমি, নমামি আমার জন্মভূমি, নমামি। নানা তন্না নানা তন্না না না না। ও ছেলে একবার রাখে স্বর্গমত্ত, ছেলে একবার রাখে স্বর্গমর্ত, একবার রাখে পাতালে। আমার ঘরে জন্মেছে আজ দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে আজ দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে আজ দুরন্ত ছেলে। ছেলে দিলে কিছু করে না গ্রহণ, না দিলে কাঁদে অনুক্ষণ। এই অশান্ত হয় না শান্ত, অশান্তের কারণ। এই অশান্ত হয় না শান্ত, অশান্তের কারণ। আবার হারাই করে অন্বেষণ, ওই ওরে হারায় করে হারাই করে অন্বেষণ, কাছে ফেলে দেয় ফেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলে সদাই করে সুখাদ্রে তল্লাশ, প্রবল ক্ষুদাই করে উপবাস। গরমে কালে আগুনে খোঁজে শীতে লয় বাতাস, গরমে কালে আগুন খোঁজে শীতে লয় বাতাস। আয়া আয়া করে আকাশ ভরে আত্মপ্রকাশ। ওরে পাগলা রে, পাগলা রে, ওরে পাগল রে। করে আকাশ ভরে আত্মপ্রকাশ, ডুবে অগা সলিলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। রসিক বলে বড় জ্বালা ভাই, ছেলেকে নিয়ে কোথায় যায়? সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। আয়া 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 হলো এই নিয়ে এক বিষম বালাই। ওরে ওরে পাগল রে, সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। রসিক বলে বড় জ্বালা ভাই, ছেলেকে নিয়ে কোথায় যায়? সরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। ধরতে বললে সামনে দাঁড়ায়, ধরতে গেলে নাই। আয়া 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 হলো এই নিয়ে এক বিষম বালাই। ওই হলো হইলে
হলো এই নিয়ে কি বিষম জ্বালা, হইল এই নিয়ে এক বিষম বালাই, এ জ্বালা জোড়াবো কোথায় গেলে। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে। ছেলে একবার আখে স্বর্গ মর্দ, ছেলে একবার আখে স্বর্গ, জয় জয় নিতাই গৌর হরিবল 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 হরিবল। আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে, আমার ঘরে জন্মেছে এক দুরন্ত ছেলে।